ওকে, সবাই আসছি। হ্যালো। জি, জি, আসছি। জি ভাই। ওকে। তাহলে আসেন। আমরা এখানে টেক্সটের কালারটাকে একটু হোয়াইট করে দেই। কি টেক্সট কালার কি অন্য কিছু করা আছে নাকি? আচ্ছা, টেক্সটের কালারটা হোয়াইট করে দিই আমরা। হোয়াইট। ওকে। এইখানে আমরা একটা ফন্ট অ্যাড করব। দেখি তো। অ্যাট্রিবিউট, একটা ফন্ট অ্যাড করে। ফন্ট ফ্যামিলি, মোর ফন্টস। পছন্দের একটা ফন্ট বলেন তো দেখি। রেগুলার আর প্রজেক্ট। ওকে, দেখি। ওকে, মাসুম, হ্যাঁ। ওর একটা প্যাডিং কি দেব? প্যাডিং থ্রি। থ্রি দিলে 3 ডিপি না? দেখি। ওকে, তাহলে থাক। আমরা এর একটা এখন কি দেবো? আইডি দেবো আমরা, কারণ ওকে তো ফাইন্ড আউট করা লাগবে। সো আইডি এখানে আমি জাস্ট নেম রাখলাম। এখন দেখেন, এখন যেহেতু কি জাস্ট এটা একটা কি একটা লেআউট, হ্যাঁ, জাস্ট একটা এক্সএমএল ফাইল। এর যেহেতু কি নেই, জাভা ফাইল নেই। দেখেন এখানে কি ওর করসপন্ডিং কোনো জাভা ফাইল আছে? যা আইটেম নেম নামে ওর করসপন্ডিং কোনো জাভা ফাইল আছে এখানে? না, নেই। হ্যাঁ, সেজন্য এখন আমাদের কি লাগবে বলেন তো? আমাদের একটা ভিউ হোল্ডার লাগবে, তাই না? ভিউ হোল্ডার একটা ক্লাস লাগবে, তাই না? ওকে, তাহলে আসেন আমরা ভিউ হোল্ডার নামে একটা ক্লাস ক্রিয়েট করি। সো আমি রাইট ক্লিক করতেছি, নিউ, নিউ থেকে জাভা ক্লাস। এখানে বলতেছি যে আমি যেহেতু মডেল ক্লাসের নাম আমার নেম, এবং আইটেমের যে এক্সাম্পল ডিজাইনটা সেটা হচ্ছে কি আইটেম নেম। সো আমি এখানে বলতেছি যে মিল রেখে আমি বলতেছি নেম ভিউ হোল্ডার, হ্যাঁ, নেম ভিউ নেম ভিউ হোল্ডার। ওকে, ক্লাসটা ক্রিয়েট করলাম। এখানে এসে আমাকে এক্সটেন্ড করতে হবে। আগে একটা মেথডকে আমাকে কি করতে হবে? এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করব? রিসাইকেলার ভিউকে। কারণ আমরা জানি এটা আমার ডাটাটা শো হবে কোথায়? রিসাইকেলার ভিউকে। সেজন্য আমরা রিসাইকেলার ভিউকে এক্সটেন্ড করবো, হ্যাঁ। এখন দেবো যে রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার, এই যে অ্যান্ড্রয়েড এক্স রিসাইকেলার ভিউ ডট উইজেট, দেখছেন এটা, হ্যাঁ, প্রথমটাই আর কি, ভিউ হোল্ডার। মানে এটাকে আমরা ই করলাম। এখন দেওয়ার পর ও ইরোর দৌড়তেছে। কারণ কি? কারণ হচ্ছে ও বলবে যে একটা মেথডকে অপারেট করার জন্য, যে দ্য ক্রিয়েট কনস্ট্রাক্টর মেশিন সুপার, এই মেথডটাও ক্রিয়েট করতে বলতেছে। না হলে কি কি দেবো? ইরো দেবো। সো আসেন আমরা এই মেথডটাকে একটু ক্রিয়েট করি। এই যে একটা মেথড ক্রিয়েট করলাম আমরা, হ্যাঁ। মেথডের নাম হচ্ছে নেম বি হোল্ডার। আমার এই মেথডের থ্রুতে ই করে ক্রিয়েট করে দিছে ও, এই যে নেম বি হোল্ডার। এখন আমি মেথডটা ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে এসে ওই টেক্সটটাকে আমি ফাইন্ড আউট করবো, যে পাবলিক। বলতেছি যে পাবলিক, যেহেতু ওটা কি আমাদের টেক্সট ভিউ ছিল। সো আমরা বলতেছি যে কই আমার টেক্সট ভিউ কই? ও আচ্ছা, এই যে টেক্সট ভিউ। এখানে আমি নেম দিচ্ছি, নেম। ওকে, এখন আমি এই নেমকে এখন কি করব? ফাইন্ড আউট করব, হ্যাঁ। এখন নেমকে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করি বলেন তো? নেম ইকুয়ালস টু ফাইন্ড ভিভো আইডি দেই না? বলেন তো। জি। কিন্তু এইখানে ডিরেক্টলি ফাইন্ড ভিউ বাই আইডি দিলে পাবে না, কারণ এটা তো জাভা ক্লাস না। এটা তো আমার মেইন জাভা ক্লাস না, এটা একটা ভিউ হোল্ডার, হ্যাঁ, ভিউ হোল্ডার ক্লাস। যে কারণে ডিরেক্টলি ফাইন্ড ভিউ বাই আইডি দিলে পাবে না। দেখেন আমাকে এখানে যে ভিউর থ্রুতে একটা আইটেম ভিউ দিছে, হ্যাঁ। ভিউর থ্রুতে একটা আইটেম ভিউ দিছে। আইটেম ভিউর থ্রুতে আমাকে ফাইন্ড ভিউ আইডি নিতে হবে। আদারওয়াইজ ডিরেক্টলি ফাইন্ড ভিউ আইডি দিলেই আসবে না। সো আমরা এখানে বলতেছি যে আইটেম ভিউ ডট, এখন যদি লিখি ফাইন ভিউ আইডি তাহলে চলে আসবে। দেখেন এখন চলে আসছে ফাইন ভিউ আইডি। লিখতেছে আর ডট আইডি ডট নেম। আমার ওইখানে যে কি দেওয়া ছিল, নেম, যে নেম। তাহলে আমরা যে আমার যে আইটেম ডিজাইনের যে নেমটা ছিল, এক্সাম্পলের যে নেমটা, এখন নেমটা আমরা কি ভিউ হোল্ডারের থ্রুতে কি করতে পারছি? আমরা ওকে ফাইন্ড আউট করতে পারছি। যেহেতু এটা একটা জাভা ক্লাস না, ওর করসপন্ডিং কোনো জাভা ক্লাস না, একটা ভিউ হোল্ডার। সেজন্য আমরা ডিরেক্টলি ফাইন্ড ভিউ বাই আইডি পাইনি। আমাদের যেহেতু একটা ভিউ দিয়ে দিচ্ছে, ভিউর থ্রুতে আমরা ওকে ফাইন্ড ভিউ আইডি দিয়ে ফাইন্ড আউট করলাম। এখন ওকে, তাহলে আমরা কি করলাম? আমাদের ডাটা ক্লাস রেডি ছিল। ডাটা ক্লাস থেকে আমরা একটা মডেল ক্লাস, মানে একটা আইটেমের ডিজাইন করছি। এবং এই আইটেমকে যেহেতু জাভা ক্লাস নাই, সেজন্য ওকে হোল্ড করার জন্য একটা ভিউ হোল্ডারও নিলাম। আমরা তিনটা স্টেপ কমপ্লিট করে আসছি। একটা শুধু বাকি আছে, সেটা কি? অ্যাডাপ্টার।
এই অ্যাডাপ্টারটা বাকি। এখন আমাদের এই অ্যাডাপ্টারের কাজ করলেই মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। ওকে, তাহলে আসেন আমরা এখন একটা ক্লাস নেব, কি অ্যাডাপ্টার নামে ক্লাস নেব। আর আমি বলছি যে অ্যাডাপ্টার ক্লাস নিলে আমাদের কয়টা মেথড ওভাররাইট হবে বলেন তো? আমি বলছি 3টা মেথড ওভাররাইট হবে, তাই না? জি। ওকে, তাহলে আসেন আমরা আরেকটা ক্লাস নেই অ্যাডাপ্টার নামে। ওকে, এখানে বলতে যে এখানে বলতে নেম অ্যাডাপ্টার, হ্যাঁ, মিল রেখে আর কি, নেম অ্যাডাপ্টার। ওকে, সেম ভাবে ওকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করব কাকে? রিসাইকেলার ভিউকে। রিসাইকেলার ভিউ ডট এখানে দিতে হবে আমার অ্যাডাপ্টার। দেখেন এখানে কিন্তু আর ভিউ হোল্ডার না, কারণ ভিউ হোল্ডার দেবো আমার ওই ভিউ হোল্ডার ক্লাসে। হ্যাঁ, এখানে দিতে হবে আমার অ্যাডাপ্টার। দেখেন অ্যাডাপ্টারের মাঝখানে একটা প্যারামিটার চাচ্ছে কি ভিএইচ, একটা ভিউ হোল্ডার টাইপ একটা প্যারামিটার চাচ্ছে এখানে, দেখছেন? দেখা যায়? জি। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডাপ্টার দিলাম, দেওয়ার পরে অ্যাডাপ্টারের মাঝখানে একটা ভিউ হোল্ডার টাইপের একটা ক্লাস আছে। তাহলে আমরা এখানে কোন ভিউ হোল্ডারটা দেবো বলেন তো? এখানে আমরা প্রিভিয়াসলি যে নেম ভিউ হোল্ডার ক্রিয়েট করছে, নেম ভিউ হোল্ডার অনুসারেই এই নেম ভিউ হোল্ডারটা আমরা এখানে দেবো। সো এখানে বলতেছি নেম ভিউ হোল্ডারটা দিবা তুমি, এই যে নেম ভিউ হোল্ডার। ওকে, এটা দেওয়ার পর এখন ও ইরর দিচ্ছে, কারণ কি? কারণ আমি বলছি যে এখন 3টা মেথড আমাদের ওভাররাইট হবে, সেজন্য ইরর দিচ্ছে। দেখেন এখানে বলতেছে যে কি ইমপ্লিমেন্ট মেথড। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবো যে আমার 3টা মেথড ওভাররাইট হবে। ওকে, ক্লিক করলাম, দেখেন একটা হচ্ছে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, একটা অন বাইন্ড ভিউ হোল্ডার, একটা গেট আইটেম কাউন্ট। হ্যাঁ, 3টা মেথড। আমি যে 3টা মেথড বলছে 3টা মেথড অনুসারেই কিন্তু দেখেন চলে আসছে। এখন আমি যদি এটা একটু হাইড করে রাখি, কি এটা হাইড করে কিভাবে? মিটিং কন্ট্রোল, আচ্ছা। এখন দেখেন আমি যদি এখন ওকে করি দেখবো যে 3টা মেথড কি হবে? ওভাররাইট হবে। ওকে, এই দেখেন 3টা মেথড কি হয়েছে? ওভাররাইট হয়েছে। একটা হচ্ছে কি অন ক্রিয়েট ভিউ হোল্ডার, আর একটা হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডার, আর একটা হচ্ছে কি গেট আইটেম কাউন্ট। এখন 3টা মেথডের কাজকে আমি আস্তে আস্তে বলতেছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অর্থাৎ আমরা যে এখানে যে লেআউটটা ডিজাইন করছিলাম, এই লেআউটটা অ্যাকচুয়ালি ধারণ করছে কে? ধারণ করছে তো আমাদের যে নেম ভিউ হোল্ডার, তাই না? জি। ওকে, এখন এই নেম ভিউ হোল্ডার যেহেতু আমরা কোথায় দিছি দেখেন, এই যে অ্যাডাপ্টারের প্যারামিটারের ভিতরে দেখেন এই যে নেম ভিউ হোল্ডার যখন এই ক্লাসটা দিয়ে দিছি, এই ক্লাসের উপর বেস করেই আমাকে দেখেন যে নেম ভিউ হোল্ডার দেখছেন আমার একটা ক্লাস ওভাররাইট করে দিছে কি নেম ভিউ হোল্ডার নামে একটা মেথড ওভাররাইট করে দিছে, দেখছেন? এই যে নেম ভিউ হোল্ডার এ ভিউ গ্রুপ প্যারেন্ট। এখন ও বলতেছে যে এখন যে আমি যে আইটেমটা নিয়েছিলাম, আইটেমটা যে আমার যে নেম ভিউ হোল্ডার ফাইন ভিউ আইডিতে করছি, এখন এই আইটেমটা আমার এই অ্যাডাপ্টারের মধ্যে এখন তুমি কি করে দাও? অ্যাটাচ করে দাও। আমার এই আইটেমটা কি করে দাও? এই অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে অ্যাটাচড করে দাও, এটা বলতেছে। আর অনবাইন্ড ভিউ হোল্ডার এই মেথডের কাজটা হচ্ছে আমরা যে ডাটা ক্লাসটা বানাইছি ওই ডাটা ক্লাসটাকে কল করে পজিশন অনুযায়ী আমার এই ডাটাটা সেট করে দেওয়া। হ্যাঁ, আর গেট আইটেম কাউন্ট এই মেথডের কাজ হচ্ছে যে আমার কতটা ডাটা আছে, ওই কত পর্যন্ত আমার এই ডাটাগুলো ডিসপ্লে হবে, আমার রিসাইকেলের ভিতরে কত পর্যন্ত ডাটাগুলো শো হবে সেটা এখানে বলে দিতে হবে আর কি। হ্যাঁ, তার আগে রিসাইকেল ভিউ নিয়ে কাজ করার আগে সর্বপ্রথম আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে লিস্ট। একটা কনটেক্সট আর একটা হচ্ছে লিস্ট। অলরেডি আপনারা জানেন যে কনটেক্সট কি, জানেন না? আপনারা যখন একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যান অথবা এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটির ডাটা পাঠান, তখন কি কনটেক্সট লাগে না? শোনা যায় আমার কথা? ওকে, তাহলে কনটেক্সটের কাজটা কি বলেন তো দেখি? বলেন কনটেক্সটের কাজটা কি?
ক্লিয়ার না কনটেক্সট। হ্যাঁ কনটেক্সট, আমরা যে কনটেক্সট কি, যে কনটেক্সট বলতে কি কোথায় যে আমরা দেই না মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেই না আমরা এক অ্যাক্টিভিটি থেকে যাওয়ার সময় যে হ্যাঁ হ্যাঁ ইন্টেন নিউ ইন্টেন মেইন অ্যাক্টিভিটি ডট দিস কোমা দিয়ে আবার যে অ্যাক্টিভিটিতে যাবো অ্যাক্টিভিটি। সো কনটেক্সটটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা অ্যাকচুয়াল কোথায় আছে আর কি, হ্যাঁ কোন অ্যাক্টিভিটি কোন জাভা ফাইলে আছে বা কোন অ্যাক্টিভিটির মধ্যে আছে এটা বোঝায়, বুঝতে পারছেন? ওকে, আর এখানে আর একটা লিস্ট লাগবে, আর এই লিস্টটা কোন টাইপের লিস্ট হবে, যেমন মডেল ক্লাস, যে মডেল ক্লাস নাম অনুসারে মডেল ক্লাসটা ছিল কেমন নেম, সো এখানে বলতেছে যে নেম লিস্ট। ওকে, এখন এসে আমরা যদি এখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, আমরা কেন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কারণ যখনই আমরা এই নেম অ্যাডাপ্টার এই ক্লাসটাকে মেইন অ্যাক্টিভিটি থেকে কল করব তখন যেন ও দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে লিস্ট কনটেক্সট নিবে আর একটা কি নিবে লিস্ট নিবে। সেজন্য আমরা কি করব এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো আমরা বলতেছি যে জেনারেট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে নেম লিস্ট। হ্যাঁ, এই যেমন কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে গেল, একটা হচ্ছে কিসের জন্য কনটেক্সটের জন্য আর একটা হচ্ছে লিস্টের জন্য। ওকে, তাহলে যখন আমরা নেম অ্যাডাপ্টার এই ক্লাসটাকে মেইন ক্লাস থেকে যখন ওকে কল করব তখন আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে, তাই না? একটা হচ্ছে কি কনটেক্সট আর একটা কি হবে আমাদের লিস্ট হবে। ওকে, তাহলে এখন আসেন আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে আমার যে এক্সএমএল ফাইলটা ছিল এই টোটাল লেআউটটা আমরা এখন ওকে দিয়ে দেবো আর কি। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভিউ নেই, ভিউ ক্লাস, হ্যাঁ ভিউ বলতেছি যে ভিউ ইকুয়ালস টু এখানে কি লেআউট ইনফ্লেটার, হ্যাঁ লেআউট, এই যে লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট, আচ্ছা না ডট ফ্রমের মধ্যে একটা কি দিতে হবে কনটেক্সট, আর লেআউট ইনফ্লেটার আপনারা যে লাস্ট ক্লাসে যে মেনু নিয়ে কাজ করছেন ওইখানে ইনফ্লেটার নিয়ে কাজ করছেন না, লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট, ওই যে অনক্রিয়েট অপশন মেনুর মধ্যে যে মেনু নিয়ে যে কাজ করছেন ওইখানে লেআউট ইনফ্লেটার ইউজ করছেন না? জি জি হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো ক্লিয়ার থাকার কথা, ক্লিয়ার আছে না? ওকে, সো তো লেআউট ইনফ্লেটার ডট ফ্রম এখানকে ইনফ্লেট আমরা ইনফ্লেট করব। দেখেন এইখানে খেয়াল করবেন এখানে কিন্তু একাধিক ইনফ্লেট আছে, একটা হচ্ছে শুধু কি রিসোর্স নিচ্ছে, আরেকটা ভিউ গ্রুপ নিচ্ছে, আর একটা প্রথমটা কি নিচ্ছে রিসোর্স, আরেকটা নিচ্ছে কি ভিউ গ্রুপ রুট, আর একটা নিচ্ছে কি বুলিয়ান অ্যাটাচ রুট। এই তিনটা প্যারামিটার আমরা প্রথমটা নেব আর কি। প্রথমে নেব কি ইন রিসোর্স বলতে যে আমার যে লেআউটটা, হ্যাঁ ওই লেআউটটাকে দিয়ে দিতে হবে। আমরা যে লেআউটটা ডিজাইন করছি, আমরা কোন লেআউটটা ডিজাইন করছি বলেন তো, আর ডট লেআউট ডট আমার লেআউটের নাম কি ছিল আইটেম নেম, তাই না? আইটেম নেম ছিল না? জি আইটেম নেম। হ্যাঁ আইটেম নেম, এ আমার একটা প্রথম প্যারামিটার গেল। দ্বিতীয় প্যারামিটার লাগবে আমার কি, ও প্যারেন্টে লাগবে, প্যারেন্টটা অটোমেটিকলি আমার এখানে দেওয়াই আছে, ভিউ গ্রুপটা কি প্যারেন্ট, এই যে প্যারেন্ট আমার এখানে দেওয়াই আছে, সো আমরা দিলাম এখানে প্যারেন্টে। আর একটা লাগবে আমার কি অ্যাটাচ টু রুট কি এখানে আমাকে অ্যাটাচ টু রুট অলওয়েজ কি থাকে ফলস থাকবে। ওকে, যখন আমরা রিসাইকেল ভিউ নিয়ে কাজ করবো অ্যাডাপ্টারে সবসময় অ্যাটাচ টু রুট কি থাকবে ফলস থাকবে, কারণ হচ্ছে যে আমার লেআউটটা কি ডাইনামিক, হ্যাঁ আর যদি আমার লেআউটটা যদি ফিক্স থাকতো তাহলে আমরা এখানে ট্রু করে দিতাম। যেমন আমরা যখন যে মেইন অ্যাক্টিভিটি নিছি আর কি, মেইন অ্যাক্টিভিটির যে অ্যাক্টিভিটি মেইন এটা কিন্তু ফিক্সড, এই মেইন অ্যাক্টিভিটির সাথে আমার যে লেআউটটা আর ডট লেআউট অ্যাক্টিভিটি মেইন এই এক্সাম্পলটা কি একবারে রুটের সাথে অ্যাটাচ করে দেওয়া, যে কারণে এখানে ট্রু আছে, ডিফল্টভাবে ট্রু আছে। হ্যাঁ, আর আমাদের যেহেতু রিসাইকেল ভিউ আমাদের লেআউটটা কি স্ক্রল করলে স্ক্রল হবে, সেজন্য আমাদেরকে এখানে কি থাকবে, আমাদের অলওয়েজ কি থাকবে ফলস থাকবে। হ্যাঁ, মনে থাকবে তিনটা জিনিস দিতে হবে আমাদের এখানে। আমরা যে লেআউটটা ডিজাইন করছি লেআউটটা আর প্যারেন্ট তো এখানে থাকবেই, আর অ্যাটাচ টু রুট অলওয়েজ কি থাকবে সব সময় কি থাকবে আমাদের ফলস থাকবে। ওকে ওকে, আর এখানে এসে আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারটা একটু আবার একটু হ্যাঁ আসতেছে, আর এখানে আমরা এখানে কি করে দেব যে নিউ ভিউ হোল্ডার, নিউ নেম ভিউ হোল্ডার, নিউ নেম ভিউ হোল্ডারের মধ্যে আমরা যে ভিউ নিয়েছিলাম এই ভিউটাকে কি করে দেবো এখন এখানে পাস করে দেবো আর কি ভিউ। আর এই যে নিউ নেম ভিউ হোল্ডার এটা কোথা থেকে পেলাম, এই যে আমার দেখেন আমার এটাই কিন্তু
রিটার্ন যে দেখেন আমার যে মেথডটা কোন টাইপের বলেন তো, যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এই মেথডটা কোন টাইপের মেথড বলেন তো, কি ভয়েড নাকি নন, কি কোন টাইপের মেথড, স্ট্রিং টাইপ, ইন্টিজার নাকি ভয়েড, নন ভয়েড নন, Non-void, হ্যাঁ নন ভয়েড, কিন্তু মেথডের টাইপটা কি আমার, ট্যাপটা ট্যাপটা হ্যাঁ মেথডের আগেই তো বলে দেওয়া Class. আছে, না মেথডের আগেই তো বলে দেওয়া আছে, হ্যাঁ। মেথডের টাইপ কি আমার নেম ভিউ হোল্ডার এই টাইপের view না, holder, হ্যাঁ। হ্যাঁ তাহলে ও রিটার্ন করবে এই টাইপেরই তো কিছু একটা, তাই না? তাহলে তো যেমন আমার মেথডটা যদি ইন্টিজার হয় তাহলে আমাকে ইন্টিজার রিটার্ন করতে হয়, আবার ভয়েড হলে তো কোনো কিছু রিটার্নই করে না, যেহেতু আমার এটা নন ভয়েড মেথড এবং মেথডের টাইপ হচ্ছে কি নেম বি হোল্ডার, সো রিটার্ন করবে এই টাইপের, সে কারণে আমি নিউ নেম বি হোল্ডার দিছি, এই আমার এই টাইপেরই, বুঝতে পারছেন এখন? এই টাইপের আমি ওকে রিটার্ন করে দিছি। আর এক ভাইয়া বললেন যে ভাইয়া এই অনক্রিয়েট বি হোল্ডার মেথডটা একটু বোঝান। এই মেথডের কাজই হচ্ছে যে আমরা যে লেআউটটা ডিজাইন করছি, এই যে লেআউটটা, এই লেআউটটা আমার এই অ্যাডাপ্টারকে অ্যাটাচ করে দেওয়া আর কি, এই অ্যাটাচ করার কাজটা যে অনক্রিয়েট ভিউ হোল্ডারটা এই মেথডে কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। ওকে। আর এখন অনবাইন্ড ভিউ হোল্ডারের কাজটা হচ্ছে যে আমরা যে মডেল ক্লাসটা ক্রিয়েট করছিলাম নেম নামে, এই যে মডেল ক্লাসটা আমি বলছিলাম যে আমাদের যে গেট নেম এই মেথডটা কল করতে হয়, এই মেথডটা এখন এই ক্লাসটাকে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা যে এই যে আমরা ডাইনামিক মাসুম ক্রিয়েট করছি, মাসুমটা ফাইন্ড আউট করছে কোথায়, এই যে হোল্ডারে, আমরা এই নেমে এখন কি করে দেবো, ওকে সেট টেক্সট করে দেবো, ওকে, অর্থাৎ আমার নেমে ওইখানে ওটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে, সেটার কাজটাই আমরা যে অনলাইন ভিউ হোল্ডারটা করবে। যেমন এখানে যদি আমি বলি যে নেম ইকুয়ালস টু, আমরা যে যে নেম লিস্টের যে একটা লিস্ট ক্রিয়েট করছি নেম লিস্ট, এখন বলতেছি যে নেম লিস্ট ডট গেট আমাকে এখানে পজিশন দিয়ে দেবো আর কি, কেন গেট দিলাম সেটা আসতেছে, গেট একটা ডিফল্ট একটা আমার মেথড, আর এই পজিশন কোনটা, পজিশন হচ্ছে আমার এই যে পজিশনটা, কারণ হচ্ছে যে আমার এই যে নেমটা তো আমার তো এখানে দেখেন একাধিক ডাটা, তাই না, আমার তো এখানে একটা নেম না, আমার তো এখানে হাজারো নাম থাকতে পারে, তাই না, হাজার নাম, আমার বলেন তো আমার এই যে লিস্ট, এই অ্যারে লিস্টে এটার পজিশন কত, 1 0 না জিরো, হ্যাঁ জিরো, জিরো। হ্যাঁ জিরো, এটার পজিশন কত 1, এটার পজিশন 1 2, 2 তাই না, এভাবে যাবে। সো আমার এই অ্যাডাপ্টারের পজিশন আকারে যখন আমার মাসুম আরিফ, এই যে আরিফ নামটা আসবে তখন আমার এখানে পজিশন কত হবে বলেন তো, জিরো, 0 হ্যাঁ, যখন আবার অন্য নাম আসবে তখন পজিশন হবে 1, এইভাবে পজিশনটা আমার ডাইনামিক্যালি চেঞ্জ হবে, যে কারণে আমি এখানে ডিফল্টভাবে এখানে গেট জিরো, আমি কিন্তু চাইলে এখানে জিরো দিতে পারতাম, হ্যাঁ আচ্ছা এখানে ইনডেক্স আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে কিন্তু জিরো, কারণ এখানে জিরো দিলে জাস্ট একটা নামই আসতো, কিন্তু আমি এখানে জিরো দেবো না, আমি কি দেবো, পজিশন দেবো, যখন আমি স্ক্রল করব পজিশন অনুসারে ওই নামটা কল হবে, আর এখানে আমার অ্যারে লিস্টে এসে ঢুকে যাবে, বুঝতে পারছেন? জি, এখন এটা অনকেনভাবে হ্যাশ ম্যাপের মতো কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যে দেখেন এই যে এখানে যে আমার ওই ডিজাইনটার থ্রুতে এখন যে আমরা ফাইন ভিভো আইডি করছিলাম যে নেমটা, এখন এই নেমের মধ্যে আমরা সেট টেক্সট করেন অনেক সময়, এই যে কোনো একটা টেক্সটের মধ্যে একটা সেট টেক্সট করে যে নেম ডট সেট টেক্সট অমুক, এখন এই নেমটা আমরা এই যে নেমের মধ্যে এখন এই নেমটাকে সেট করে দেব, আর এই নেমটা আমরা কিভাবে পাবো বলেন তো দেখি, এই নেমটা কি পার কোনো ওয়ে আছে, যদি ওটা পাবলিক করে দিছি নেম, তারপরে কি আমরা এই নেমটা ডিরেক্টলি পাবো বলেন তো, এই নেমটা আমরা কি এই অ্যাডাপ্টার ক্লাস থেকে, যেমন আমি যদি বলি নেম ডট সেট টেক্সট সেট নেম আসছে, কিন্তু এটা আমরা ডিরেক্টলি যদিও করছি কিন্তু এটা পাবো না, কারণ হচ্ছে কি এটা পাবো কুশির থ্রুতে, এই যে আমরা হোল্ডারের থ্রুতে, আর এই হোল্ডারটা আসছে কোত্থেকে বলেন তো, এই যে নেম ভিউ হোল্ডার দেখছেন, আর আমার নেম ভিউ হোল্ডার, এই যে আমার নেম ভিউ হোল্ডার, এই নেম ভিউ হোল্ডারের থ্রুতে আমরা এই নেমকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আসেন আমরা যদি এখন লিখি হোল্ডার ডট দিলে দেখেন আমি নেম পাচ্ছি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে আইটেম ভিউ, হ্যাঁ, সো এই নেমটা কোনটা, নেমটা হচ্ছে আমার হোল্ডারের মধ্যে এই যে আমরা যে নেমটা নিছিলাম এই নেমটা, হ্যাঁ এই নেমটা, সো তাহলে আসে নেম হোল্ডার ডট নেম ডট কি আমরা এখানে কি দেব, এখানে নেব তো সেট টেক্সট, হ্যাঁ এস ইট ইজ সেট
এই যে সেট টেক্সট। এখন কোন টেক্সট এই নেমের মধ্যে কোনটা সেট হবে, একে একে পজিশন একটা একটা করে পজিশনে আসবে, একটা একটা করে আমার নেম লিস্টে ঢুকবে। এটা আমরা সেভ করে রাখছি কোথায়, নেমের মধ্যে। আমরা বলতেছি যে এখানে এসে যে নেম ডট গেট নেম, নেম ডট গেট নেম, এই যে নেমটা, এই যে নেমটা আমি বলছিলাম যে এই নেমটা আমার আসবে, এই নেমটা এই যে এটা আসতেছে কোত্থেকে, যে আমরা যে মডেল ক্লাস ক্রিয়েট করে রাখছি নেম, এই যে গেট নেম, এটা বুঝতে পারছেন? যখন আমি নেমের কি করছি, অবজেক্ট ক্রিয়েট করছি নেম নেম দিয়ে, তখন এই নেম দিয়ে কল করলে আমার যে গেট নেম ছিল এই নেমটা আসবে। এখন আসার পরে আমার এই নেমের মতো কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এক এক করে এক এক করে পজিশন ধরে এক এক করে আসবে, আমার নেম লিস্টটা সেট হবে। আমরা সেটা নেমের মধ্যে রেখে দিছি এবং নেমের মতো এটা নেম ডট গেট নেম দিয়ে আমরা এখানে কী করে দিছি, আমরা সেট করে দিছি। এটার কাজ শেষ। আমার অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মেথডের কাজ শেষ, অনলাইন ভিউ হোল্ডার মেথডের কাজ শেষ। এখন একটাই বাকি আছে আমার গেট আইটেম কাউন্ট। এটা একদম সহজ। এটা জাস্ট আমরা যে এখানে একটা লিস্ট ডিক্লেয়ার করছি, নেম লিস্ট, এই অর্থাৎ আমার কত কত পর্যন্ত আমার আইটেম কাউন্টটা চলবে, আমরা এখানে বলে দেবো যে কি নেম লিস্ট ডট সাইজ, অর্থাৎ যত পর্যন্ত সাইজ আছে তত পর্যন্ত তুমি যাবা, শেষ, কাজ আমার শেষ। এখন বলেন যে আপনাদের এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? সাইজ পার্টটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সাইজ সাইজ এর জন্য কারণ হচ্ছে আমি বলছি যে আমার এই যে নেম লিস্টে একটা একটা করে ডাটা আসবে, একটা একটা করে ডাটা আসবে। এই যে দেখেন, আমি যদি বলি আমার এখানে সাইজ কত, আমি কি সাইজ জানি? আমি তো সাইজ জানি না। এখন এখন আমি দেখতেছি বলে সাইজ জানি যে অমুক তমুক। যখন আমি ডাটাবেস থেকে ফিস আমার ডাটাবেসে তো হাজার হাজার ডাটা থাকতে পারে, আমি তো আর সাইজ জানি না, তাই না? সাইজ মেনশন করে দেওয়া মানে আনলিমিটেড। হ্যাঁ, মানে আনলিমিটেড বলতে আমার যতগুলো ডাটা আছে সবগুলো এখন, থাকবে ততগুলো। হ্যাঁ ততগুলোই আসবে আর কি। বুঝতে পারছেন? আরেকবার একটু ওভারভিউ করলে ভালো হতো। ওকে ওকে, ওভারভিউ করি। শুধু এটাই ওভারভিউ করব নাকি সব পুরাটাই? পুরোটাই পুরোটাই। ও আচ্ছা, তাহলে ওভারভিউ, তাহলে আমি একটু শেষ করে ওভারভিউ করি, এখনো তো শেষ হয়নি। আরো আছে। হ্যাঁ, না কারণ আমরা তো ডাটা রেডি করলাম, এখন আমরা রিসাইকেল ভিতরে ডাটাগুলো দেখবো না যা আসলে সত্য সত্য কাজ হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওকে, এখন আমরা কাজ করলাম, এখন আমরা ডাটাটা দেখবো কোথায়? এই মেইন এই যে অ্যাক্টিভিটিতে এসে, তাই না? এই মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল আছে, এক্সএমএল এখানে তো আমার আইটেম অনুসারে আমার ডাটাগুলো এখানে শো হওয়ার কথা, তাই না? হ্যাঁ, সো আমরা আসে না, জি। আমরা এখানে এখন টেক্সট ভিউকে ফেলাইয়া দিই, ফেলাইয়া দিয়ে আমরা এখানে নেব কি রিসাইকেলার ভিউ। যেহেতু আমরা রিসাইকেলের ভিতরে ডাটা শো করব, এই দেখেন চলে আসছে রিসাইকেলার ভিউ, ম্যাসপ্যারেন্ট, ম্যাসপ্যারেন্ট। ওকে, দেখেন যখন আমি রিসাইকেলার ভিউ দিছি, দেখা যায় কিনা আমি জানি না। এখানে দেখেন, এখানে আইটেম 0 থেকে আইটেম 9 পর্যন্ত অটোমেটিক্যালি চলে আসছে, দেখছেন? দেখা যায়? জি। হ্যাঁ, এটা কারণ, জি। কারণ হচ্ছে যে কি রিসাইকেলের আইটেম অনুসারে যত আইটেম আসবে এক এক করে এভাবে শো করবে। ওকে, আমি এর একটা আইডি কিন্তু দেই। 9টা আসলো কেন? আমাদের ওখানে তো মনে হয় আরো বেশি না ডাটা না ছিল। না, এখানে জাস্ট ও শো করতেছে 0 থেকে 9। এখানে আচ্ছা এখন আচ্ছা। আমার যদি ডাটা যদি 2টা থাকে, ওকে কেন 2টার পরিবর্তে 9টা ডাটা কই পাবে? কোথায় পাবে ও? পাবে? পাবে না তো। জাস্ট এখানে জাস্ট শো করতেছে যে না, এখানে এইভাবে আমার ডাটাগুলো এইভাবে আসবে আর কি, একটা ফিল দিচ্ছে আমাদের আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আর কি, তাছাড়া কিছু না। ওকে, আমরা একটা এখানে আইডি দেই, আইডি সিএলই রিসাইকেলার। আর ওর একটা লেআউট ম্যানেজার, আমরা এখানে একটা লেআউট ম্যানেজার, আমরা জাভা থেকে ওটা করা যায়, সবচেয়ে সহজ হয় এখানে যদি করে দেওয়া যায়। সো লেআউট ম্যানেজার, এই যে লেআউট ম্যানেজার অ্যাড করে দেই। লেআউট এখানে বল লিনিয়ার লেআউট ম্যানেজার। লিনিয়ার আমরা তো জানি লিনিয়ারের কাজটা কি, এই যে একটার পর একটা আসবে, তাই না? লিনিয়ারলি, তাই না? আমরা যে লিনিয়ার লেআউট নিয়ে কাজ, আমরা যখন ডিজাইন নেই একটা টেক্সটের পর একটা আমরা এটা নেব। আর গ্রিড লেআউটের কাজটা হচ্ছে যে আমরা গ্রিড আকারে আসবে আর কি। যে আমরা, আপনারা গ্যালারি অ্যাপ করছেন না, যে গ্রিড আকারে 2টা গ্রিড আকারে আসে, গ্রিড লেআউটের ম্যানেজার কাজটা হচ্ছে ওটা ইউজ করব হয়তো সামনের দিকে। আজকে আমরা লিনিয়ার লেআউট ইউজ করি। ওকে, লিনিয়ার লেআউট। আর আমরা চাইলে এখানে আমরা যে ডিজাইনটা করছিলাম, ডিজাইন অনুসারে আমার লেআউটটা দেখতে কেমন হবে সেটা আমরা এখানে দেখতে পারি। সো আমরা এখানে যদি বলি যে এই যে লিস্ট আইটেম, হ্যাঁ লিস্ট আইটেম দিলে আমরা এটা দেখতে পারবো। লিস্ট আইটেম, যে আইটেম নেম, এই যে আমার আইটেমগুলো দেখতে এমন হবে, মাসুম মাসুম মাসুম, বুঝছেন? আর লেআউট ম্যানেজারটা একটু আবার বললেন। হ্যাঁ, লেআউট ম্যানেজারের কাজটা হচ্ছে এই যে লিনিয়ার লেআউট একটার পর একটা, একটার পর একটা। জি জি। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লেআউট ম্যানেজারের কাজ। এখন আমরা যদি এটা লিনিয়ার যদি গ্রিড লেআউট ইউজ করে দেখেন,
আহা কই গ্রিড গেল কই, এই যে গ্রিড লেআউট ম্যানেজার, এবং এটাকে যদি আমি বলে দেই যে কাউন্ট, হ্যাঁ এটাকে বলা হয় স্প্যান কাউন্ট না কি যেন, আমার এস পি এজ স্প্যান কাউন্ট, আমি যদি 2 বলে দেই তাহলে 2টা ঘর করে নেবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি এই যে গ্রিড লেআউট ম্যানেজারের কাজ, 2টা দেখেন 2টা ঘর, আমি যদি এখন 3টা দেই তাহলে 3টা করে নেবে, এভাবে আসবে আর কি, হ্যাঁ? বুঝতে পারছেন? জি ওকে, সো যেহেতু আজকে প্রথম দিন আমি বলছি যে হয়তো গ্রিড লেআউট ইউজ করব ফিউচারে, সো আমি আজকে লিনিয়ার লেআউটটা ইউজ করবো আর কি। সো বলতেছি যে লিনিয়ার লেআউট ম্যানেজার, ওকে। এটাকে আমরা এখানে না দিয়ে আমরা জাভা ফাইল থেকেও হ্যান্ডেল করতে পারি, কিন্তু এখানে একটু মানে একটু কঠিন হয়ে যায়, আর এটাকে জাস্ট একটা লাইন অ্যাড করে দিলে আমার আর কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে আসেন আমরা এই রিসাইকেলের ভিউকে এখন ফাইন্ড আউট করবো কোথায় থেকে, আমাদের এইখানে এসে। সো আমরা জাভা ফাইল, সো আমরা বলতেছি যে রিসাইকেলার ভিউ, এখানে আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি অ্যাডাপ্টার, কারণ এখন আমরা তো অ্যাডাপ্টার ক্লাসটাকে রেডি করছি, এখন এই অ্যাডাপ্টার ক্লাসটাকে কি করতে হবে, আমাদের জাভা ক্লাসের সাথে কানেক্ট করতে হবে না? জি হ্যাঁ, সেজন্য এখন আমাদের অ্যাডাপ্টারটা লাগবে। ওকে ওকে, নেম অ্যাডাপ্টার। তাহলে আসেন আমরা রিসাইকেলার ভিউটাকে একটু ফাইন্ড আউট করি, যে recycle view equals to find view by id r dot id dot recycler, চলে আসছে রিসাইকেলার। আসেন আমার ডাটাগুলো রেডি, এখন আমি আমার অ্যাডাপ্টারকে কল করি। সো নেম অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ নেম অ্যাডাপ্টার। ওকে, এখন আপনারা বলবেন আমাকে এখানে কেন এরর দিচ্ছে, আমার নেম অ্যাডাপ্টারে কেন এরর দিচ্ছে, কেউ একজন বলবেন? নেম অ্যাডাপ্টার এই ক্লাসটা আমরা একবার দেখতে পারি, তাহলে বলতে পারো। ওকে, বলেন। দেখেন এইখানে কিন্তু অটোমেটিক্যালি অন প্রবলেম করে দেখাচ্ছে, বলেন এখন। মেথড তৈরি করতে হবে। না 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 ভাইয়া, কনস্ট্রাক্টর লাগবে। এক্স্যাক্টলি, আমরা দেখেন এই যে নেম অ্যাডাপ্টার, আমি বলছি যখন নেম অ্যাডাপ্টারকে কল করবো তখন জি, দুইটা জি। প্যারামিটার দিছি আমি, একটা হচ্ছে কনটেক্সট আর একটা কি লিস্ট, হ্যাঁ? তখন এখানে আমাকে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে কি লিস্ট। সো কনটেক্সট কি বলেন তো, আমরা বলছি আমরা কোথায় থাকি, তাই না? আমরা আছি কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর This, আর লিস্ট কোথায়, অলরেডি আমরা লিস্ট বানাই রাখছি, এই যে নেম লিস্ট, এবং নেম লিস্টে আমার ডাটাটাও অ্যাড করা আছে, জাস্ট আমরা এখানে নেম লিস্টে অ্যাড করে দেবো, আর কিছুই না। এখানে বলতেছি যে নেম লিস্ট, বাস হয়ে গেল, আমার দুটো প্যারামিটার দরকার ছিল, হয়ে গেল। এখন আমরা রিসাইকেলার ভিউতে অ্যাডাপ্টারটা সেট করে দেবো, আর কিছুই না, যে রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার নেম অ্যাডাপ্টার, হ্যাঁ? বাস আমার কাজ শেষ, এখন রান দেই, রান হোক। রান হলে দেখবো যে সুন্দর এখানে যে ডাটাগুলো আছে, সুন্দর করে ডাটাগুলো আমার রিসাইকেলার ভিউতে এখন এক এক করে শো হবে আর কি। রান হোক, এখন আমি আবার পুনরায় আস্তে আস্তে আবার নতুন করে বোঝাই দিই। ওকে, আচ্ছা। সো রিসাইকেলার ভিউ কি সেটার কনসেপ্ট মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার। তবে ডাটা আমার রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করার জন্য আমি বলছি যে 4টা জিনিস আমাদের লাগবে। 4টা জিনিস আপনারা অনেক সময়, কোড বললেই হবে, কোড এই কনসেপ্টটা বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4টা জিনিস লাগবে। তবে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে অনেক সময় দেখবেন যে আপনারা যদি ইউটিউবে বা অন্য কোনো টিউটোরিয়ালে দেখেন, তখন দেখবেন যে অ্যাডাপ্টারের মধ্যে ভিউ হোল্ডার ক্লাসটা ওরা অ্যাডাপ্টারের মধ্যে করে, আলাদাভাবে করে না। কিন্তু আমরা আলাদাভাবে করি, মানে সেপারেট করে বোঝার জন্য আর কি, হ্যাঁ? তবে সেপারেটলি করলে বোঝা যায় ভালো করে, সেজন্য আলাদাভাবে করি। ওকে, তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমাদের রাখতে হবে কি, আমাদের আগে ডাটা ক্লাস রেডি থাকতে হবে, তাই না? সো ডাটা ক্লাসের জন্য আমরা একটা মডেল ক্লাস ক্রিয়েট করছিলাম নেম নামে, যেহেতু আমরা শুধু একটা ডাটা নিয়েই কাজ করবো, নেম টেক্সট। সো একটা নেম নিছি, এখন আমরা যদি এখানে নেমের পরিবর্তে আরও একাধিক ডাটা নিতাম, যে নেম, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, ওগুলো তো ওগুলোও দিতাম আর কি, যেহেতু আমরা একটা টেক্সট নিয়ে কাজ করছি, সো একটাই দিছি আর কি। দেওয়ার পর এখন
আমরা ডাটাটা রেডি করছে মেইন এখানে এসে আমরা একটা লিস্ট নিয়েছি, লিস্ট হচ্ছে আমার নেম টাইপের মডেল ক্লাসের টাইপে এসে আমরা ডাটাগুলো অ্যাড করলাম হচ্ছে। করার পর এখন আমার এই ডাটার উপর বেস করে আমরা কি করছি একটা এক্সএমএল ডিজাইন করছি। সেই এক্সএমএল এর নাম কি আইটেম নেম নামে, আইটেম নেম নামে একটা এক্সএমএল ডিজাইন করছি। ওকে রান হোক। এখন এই এক্সএমএলটা আমার এইখানে লেআউটটা যেভাবে ডিজাইন করব আমার এই সেম ডিজাইনেই কিন্তু আমার রিসাইকেল ভিউতে শো হবে। আপনি এইখানে যত সুন্দর করে ডিজাইন করবেন ওই লেআউটের ডিজাইনটাই কিন্তু আমার রিসাইকেল ভিউতে শো করবে। ওকে, সো আমার আইটেমটা ডিজাইন করলাম। আর যেহেতু এটা কি এর কোনো জাভা ফাইল নাই সেজন্য হোল্ড করার জন্য আমরা কি নিয়েছিলাম একটা নেম ভিউ হোল্ডার নামে একটা ক্লাস নিয়েছিলাম। আর নেম ভিউ হোল্ডারকে এক্সটেন্ড করা লাগছে কি রিসাইকেল ভিউ দিয়ে। আর রিসাইকেল ভিউ ইউজ করার পর যখন আমরা ভিউ হোল্ডার দিচ্ছি তখন একটা মেথড আমাদের ক্রিয়েট করে দিচ্ছে কি নেম ভিউ হোল্ডার নামে। এখন জাস্ট ওটাকে ফাইন্ড আউট করছে। এখন আমরা যখন ল্যাপটপের চার্জারের কথা অ্যাডাপ্টারের কথা বলছিলাম যে ডিসি থেকে এসিতে কনভার্ট করা, আমরা যেহেতু নেম ভিউ হোল্ডার একটা কোনো জাভা ক্লাস না, আমরা ডিরেক্টলি জাভা ক্লাসের সাথে ওকে ফাইন্ড আউট করতে পারবো না। সেটার জন্য আমাদের কি লাগছিল নেম অ্যাডাপ্টার নামে একটা ক্লাস আমরা ক্রিয়েট করেছিলাম নেম অ্যাডাপ্টার। যখনই আমরা রিসাইকেল ভিউকে এক্সটেন্ড করার পর একটা অ্যাডাপ্টার দিয়ে এবং প্যারামিটার হিসাবে যখন আমরা কি যে নেম ভিউ হোল্ডারটা দিয়ে দিছি ওই নেম ভিউ হোল্ডার উপর বেস করে আমাকে তিনটা মেথড আমরা কি করছে এখানে ওভাররাইড করছে। কয়টা মেথড? তিনটা মেথড আমাদের ওভাররাইড করতে হয়েছে। একটা হচ্ছে অনক্রিয়েট ভিউ হোল্ডার, একটা অনবাইন্ড ভিউ হোল্ডার, একটা হচ্ছে গেট আইটেম কাউন্ট। অনক্রিয়েট ভিউ হোল্ডারের কাজটা হচ্ছে যে আমরা যে আইটেম ডিজাইনটা করছিলাম এই আইটেমটা ভিউ হোল্ডারের থ্রুতে আমরা এখানে যে অনক্রিয়েট ভিউ এই মেথডে আমরা কি করে দেবো ভিউটাকে হোল্ড করে দেবো। আইটেম লেআউট ইনফ্লেটার ডট ফ্রম কনটেক্সট এই যে আইটেমটা ডিজাইন করছে আইটেমটা আমাদের ওকে ধরায় দিতে হয় আর কি। যে ভিউ গ্রুপ যে প্যারেন্ট আছে ওই প্যারেন্টের মধ্যে এটা এই লেআউটটাকে কি ধরায় দিতে হয়। আর দ্বিতীয় প্যারামিটার সবসময় প্যারেন্ট থাকে। আর রুট আমি বলছি সবসময় রিসাইকেল ভিউর জন্য কি থাকবে ফলস থাকবে বাস। আর অন ক্রিয়েট ভিউ হোল্ডারে আমরা যে মডেল ক্লাস ক্রিয়েট করছিলাম আর এখানে যে আমরা লিস্ট নিচ্ছে একটা নেম লিস্ট, ওই নেম লিস্টের থ্রুতে পজিশন অনুসারে এক একটা করে পজিশন আসবে। পজিশন ধরে ধরে আমরা নেমের মধ্যে সেভ করে রাখবো। দেন ওই নেম থেকে আমরা গেট নেম অনুসারে নামটা নিয়ে আমরা যে নেমটা নিছিলাম আর কি, এই যে আমরা যে আইটেম ডিজাইন করছি এই যে আইডি দিয়েছিলাম নেম, এই নেমটা ফাইন্ড আউট করছে ভিউ হোল্ডারে। এই যে ভিউ হোল্ডারে নেম ফাইন্ড আউট করে নেম এই নেমের মধ্যে নেমটাকে সেট করে দিছি আর কি, সেট টেক্সট করে দিছি। হ্যাঁ, দেন আরেকটা আছে গেট আইটেম কাউন্ট। এই মেথডটা কত দূর অর্থাৎ আমার কত দূর পর্যন্ত ডাটা শো হবে। আমরা বলছি যে আমার লিস্টের যত ডাটা আছে তুমি সবগুলাই আমার লিস্টের যত সাইজ আছে সবগুলাই তুমি কি করো আমার শো করে দাও বাস। এখন যেহেতু আমরা রিসাইকেলের ভিতর ডাটা দেখাবো, ডাটা দেখানোর জন্য আমাদের একটা রিসাইকেলের ভিউ লাগবে এক্সএমএল ফাইলে। সো রিসাইকেলের ভিউ নিলাম। আর আমরা যেহেতু আমার এখানে লেআউট ম্যানেজারটা অ্যাড করে দিছি, রিসাইকেলের ভিউটা ফাইন্ড আউট করছে আমার এইখানে এসে মেইন রিসাইকেলের ভিউ ফাইন্ড আউট করার পর আমরা অ্যাডাপ্টারকে কল করছে। অ্যাডাপ্টারের দুইটা প্যারামিটার লাগবে, একটা কনটেক্সট একটা লিস্ট দিয়ে দিছি। আর রিসাইকেলের ভিউতে আমরা সেট অ্যাডাপ্টার করে দিছি বাস। এখন আমার আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা দেখি চেক করে। এই যে দেখেন চলে আসছে, দেখছেন আরিফ, দেখেন চলে আসছে আরিফ মাসুম শাওন। দেখেন আমার ডাটাগুলোর সাথে ম্যাচ করে দেখেন আরিফ শাওন মাসুম আলিফ অদিতি রাজীব। হ্যাঁ, তারপরে দেখেন আরিফ, কারণ আমার ডাটা যখন শেষ হয়ে গেছে এই তাহসান পর্যন্ত তখন আবার আলিফ শুরু হচ্ছে কারণ ডাটাগুলো এই যে। এখন দেখেন আমার এইখানে আমার লেআউটে কয়টা লেআউট ধরছে বলেন তো, কেউ একজন কাউন্ট করেন তো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা 11টা, টোটাল 11টা লেআউট এখানে ধারণ করছে, তাই না? জি কিন্তু আমার এখানে ডাটা কি 11টা? জি না আমার না, কিন্তু 11টা এখানে বেশি কিন্তু স্যার। 11টার না, অনেক বেশি, তাই না? আমার কিন্তু দেখেন আমি এখানে এটা কপি করলাম, কপি করে আমি কিন্তু আরও ডাটা বাড়াইতে পারি, আরও হাজার হাজার ডাটা থাকতে পারে। কিন্তু আমার এইখানে আমার মেইন লেআউটের ডিসপ্লে তো অনলি 11টা আমার কি দেখাচ্ছে, ডাটাটা দেখাচ্ছে। এখন আমি যে এগুলোর স্ক্রল করি, বুঝেন আমি যখন স্ক্রল করি এখন আরিফ দেখেন উপরে চলে গেছে, ওই লেআউটটা চলে গেছে। হ্যাঁ, তারপরে কিন্তু এখানে 11টাই আছে, তাই না? 11টাই না?
জি এখন তার মানে আমার এই সিস্টেমটা সব সময় 11টা থেকে হয়তো জি হয়তো 11টা থেকে আরো দুই একটা আইটেমটা ডিজাইন করে রাখবে, কারণ হচ্ছে উপরে এবং নিচের জন্য দুই একটা করে বেশি করে জেনারেট করে রাখবে। রাখার পর আমি যত স্ক্রল করি না কেন, দেখো না আমি জোরে জোরে স্ক্রল করতেছি, হ্যাঁ, উপরে নিচে যত স্ক্রল করি না কেন ওই 11-12টা লেআউট আইটেম ছাড়া আর ও ডিজাইন করে রাখবে না। আর যা- যদি হ্যাঁ স্ক্রিন যদি বড় হয় হ্যাঁ, বড় তখন হইলে তো 11টা বেশি দেখাবে। হ্যাঁ তখন 11টার বেশি দেখাবে। আবার এখন আমার জাস্ট মনে করেন যে শুধু নেম, কিন্তু আমার যদি অনেক বড় আইটেমটা যদি অনেক বড় হয় তখন দেখবেন যে 2 থেকে 3টা নিচ্ছে, এর বেশি তার নেবে না। মোট কথা ডিসপ্লে সাইজের উপর হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ করতেছে। হ্যাঁ, ডিসপ্লে সাইজের উপর এবং আমার আইটেমের ডিজাইনের উপর, কারণ আমি এখানে অনলি জাস্ট শুধু একটা নামই শো করতেছি। এখন যদি আমার নাম, আমার ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, আমার প্রোফাইল পিক, আমার পোস্ট অনেক কিছু দিতাম, তাহলে জাস্ট একটা লেআউটাই প্রায় ডিসপ্লেটা ভরে যাইতো না। জি হ্যাঁ তখন আমার একটাই শো করতো, হয়তো উপরে একটা আর নিচে একটা জেনারেট করে রাখতাম। আমি যত স্ক্রল করতাম আমার ভিউটা অমনি থাকতো, শুধু ডাটাগুলো রিপ্লেস হয়ে যাইতো। আমার এই 100টা ডাটার জন্য 100টা লেআউট ও ডিজাইন করতো না, কারণ আমরা দেখেন আমরা কিন্তু ডিজাইন করছি মাত্র একটা লেআউটে, আমার তো আমার অনেক ডাটা, কিন্তু আমরা এই একটা লেআউটে কিন্তু ডিজাইন করছি, তাই না? আমি কিন্তু একাধিক লেআউট ডিজাইন করিনি। হ্যাঁ এটাই হচ্ছে রিসাইকেলের মানে অ্যাডভান্টেজ আর কি। আমি লেআউট ডিজাইন করবো একটা, আমার এই একটা লেআউট করবো, আমার যতগুলা ডাটা থাকবে ভিউগুলো রিপ্লেস আর ডাটাগুলো বসে যাবে অটোমেটিক্যালি। ওকে, এখন বলেন যে বুঝতে পারছেন কিনা ওভারঅল? জি ওকে, হ্যাঁ বুঝতে পারছি, আমার একটু চেক করতে হবে আর কি। হ্যাঁ, চেক করতে হবে বলতে, চেক করতে হবে বলতে হবে না, আপনাদের প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস না করলে মানে বুঝলেও পরে ভুলে যাবেন, পারবেন না। এই বলছি রিসাইকেল ভিউ তো প্রত্যেকটা ক্লাসেই আপনাদের মানে লাগবে আর কি। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে তো আমরা স্ক্রল ভিউ ইউজ করি নাই, তো এটা স্ক্রল না না হচ্ছে না কিভাবে? না, রিসাইকেল ভিউ মানে বাই ডিফল্ট স্ক্রল ভিউ, আচ্ছা মানে রিসাইকেল ভিউ ইউজ করলে ওর জন্য কোনো স্ক্রল ভিউ ইউজ করার দরকার পড়ে না, ও বাই ডিফল্ট স্ক্রল হবে। ওকে ওকে, বুঝতে পারছেন তো সবাই, তাই না? ওকে তাহলে, জি আলহামদুলিল্লাহ। ওকে ওকে তাহলে আপনাদের নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার? জি ওকে তাহলে আচ্ছা, মানে পরের সপ্তাহে মঙ্গলবার, তাই না? জি ওকে, ওই পরের সপ্তাহে মঙ্গলবার ওই ক্লাসটা আমি নেব রিসাইকেলের ভিউ, কিন্তু ওটা একটু কাস্টম আকারে। এটা আজকে যেমন শুধু নামটা শো করছে, সেদিন হয়তো নাম শো করবো না, একটু মানে একটু ডিপে যাব আর কি। কাস্টম রিসাইকেলের ভিউ আমরা কিভাবে কাস্টমভাবে ডিজাইন করতে পারি, হ্যাঁ একটু ডিপ, একটু কঠিন হবে আর কি ওই ক্লাসটা। সো আজকে আমি চাইবো যে সামনের ক্লাসে যাওয়ার আগে আপনারা অ্যাসাইনমেন্টটা আমি যেভাবে করছি সেম আপনারা নামটা ডিসপ্লে করবেন আপনাদের নিজেদের নাম নিয়ে সুন্দর করে। সেখানে আমি চাই যে আপনারা সবাই বুঝে ভিডিওটা হয়তো 5 থেকে 7 বার দেখবেন, বুঝে নিজেরা ট্রাই করে নিজেরা করবেন আর কি। করে আপনার মঙ্গলবার আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। আবার মঙ্গলবার আমি মানে একটু কাস্টম রিসাইকেল একটু ডিপলি, তখন আবার ডিপলি বোঝাবো আর কি। তো তখন এটা বুঝলে তখন ওটা সহজে কাজ করতে পারবেন আর কি। আর যদি এটা না বোঝেন তাহলে কিন্তু ওই দিন ওটা বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? ও- জি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভাইয়া ওই ক্লাসটার আর কি এর কোনো রেকর্ড হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসের রেকর্ড করছে এবং ক্লাসের আজকের রেকর্ডের ভয়েস আছে, আমি চেক করছি, সমস্যা নেই। হ্যাঁ আমি ভিডিও এখনই দিয়ে দিচ্ছি আর কি। ওকে 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 ভাই, ভালো থাকেন তাহলে সবাই।